শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। তো এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল ঠিক 6:45। ঘুমের থেকে উঠে ঘরের আশিপাশি সমস্ত কাজকর্ম সেরে নিলাম। তারপর কিন্তু উঠানে চলে এলাম, সোজা উঠানটা ছাদ দিতে। তো দেখেইছো এখন বৃষ্টির কারণে আমাকে এই মুড়ো ছাঁটাই করেই রোজ সকালবেলা ছাদ দিতে হচ্ছে। তো বন্ধুরা তারপর কুয়োর পাড়ে বাসনগুলো রেখেছিল। তো আজকে জানো তো আমার শাশুড়ি মা বাসি হাঁড়িটা আগের থেকেই বের করে রেখেছিলেন উনি, কারণ কি বলতো কালকে এই বড় হাঁড়িটাই ভাত রান্না হয়েছে, তাই আজ সকালে মাজা ধোয়া করব না। মানে কি বলতো আমাদের তো সকালে একবার ভাত হয়, ওই ধরো 9টার সময়, তারপর 11টা নাগাদ একবার আমাকে বাসন মাজতে হয়। তখন বাসি হাঁড়িটা বের করে মেজে আবার দুপুরের জন্য নতুন করে ভাত বসানো হয়। তো আমার শাশুড়ি মা আজকে এই হাঁড়িটায় আর সকালে ভাতটা করবে না, তাই উনি হাঁড়িটা বের করে রেখে দিয়েছে আগের থেকেই। তো বন্ধুরা জানো তো একটা বাড়িতে না বাড়ির জামাইটা যতটা সম্মান পায়, ঠিক সেই বাড়িটায় তার বৌমা না সেই সম্মানের এক তিল যদি পেত না, তাহলে এই জামাই আর বৌমার মধ্যে পার্থক্যটা কখনোই থাকতো না। একটা জামাইয়ের যত কদর থাকে, জামাই মেয়ে আসবে বলে কত কিছু আয়োজন করে তার মা, কিন্তু একটা বৌমারও তো সেটা শাশুড়ি মা, একটা জামাইয়েরও একজনই শাশুড়ি মা, দুজনের কিন্তু শব্দটা এক, শাশুড়ি মা। কিন্তু শাশুড়ি মা দুজনকে দুইভাবে দেখে, জামাইকে জামাইয়ের চোখে দেখে আর বৌমাকে বৌমার চোখে দেখে। জামাইকে কিন্তু সে ভালোবেসে আদর যত্ন করে যা যা খেতে ভালোবাসে সব খাবার রেঁধে বেড়ে খাওয়ায়, কিন্তু বৌমার বেলা এক তিলও হয় না। তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে দেখেছো আমার বাসন ধোয়া হয়ে গেছে। কুয়োর পাড়ে যা কাপড় জামা ছিল কালকেকার সব কাপড় জামা গামলায় ভরে নিয়ে গিয়ে রাখলাম, আর কিছু জামা কাপড় তোমার সার্ফের জলে ভিজিয়ে রাখলাম। তো এই দিককার কাজটা মোটামুটি সেরে আমি চলে এলাম এইদিকে আমাদের সিঁড়িগুলোকে মুছতে, ঘর মোছার পরে। তো বন্ধুরা জামাই আসবে শুনে শাশুড়ি মায়ের কত আনন্দই হয়, বৌমা আসবে শুনলে না তাদের মুখটা একটু অন্যরকমই হয়ে যায়, তাদের মানসিকতা অন্যরকম হয়ে যায়। তো এইসব কথা বলছি বলে তোমরা কেউ কিন্তু ভেবো না আমার জীবনের সঙ্গে ঘটেছে, এইগুলো কিন্তু প্রত্যেকটা সংসারে কম বেশি বৌমাদের সঙ্গে ঘটে থাকে। তো বন্ধুরা দেখো আমার ঘর মোছা হয়ে গেল, তারপর যেই কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো সার্ফে দিয়ে কেচে নিচ্ছিলাম। তো বন্ধুরা প্রথমেই বলে রাখি, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, কারণ কি বলতো আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো এইদিকে দেখেছো ডোডোকে একটু ব্রাশে করে ব্রাশ করিয়ে দিচ্ছিলাম। ডোডো কিন্তু ফোনের দিকে একভাবে তাকিয়েছিল, তো তারপরে ওকে হাঁ করতে বলায় ও আমার মুখের দিকে তাকিয়ে বড় করে হাঁ করে মুখটা ধুয়ে নিল। তারপর দেখেছো একটা ছোট্ট করে স্মাইল দিয়ে দিল। ওর মুখের এই স্মাইলটাই আমার কাছে কিন্তু অমূল্য সম্পদ, জানো তো আমার কাছে বলে না প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তানের হাসিটাই কিন্তু অমূল্য সম্পদ। তো বন্ধুরা এরপর ডোডোকে খাইয়ে নেব,
তারপরে না ঝমঝমিয়ে মুষলধারা বৃষ্টি চলে এলো। এত বৃষ্টি কি আর বলবো, এই বৃষ্টি যে কবে শেষ হবে বোঝাই যায় না। আমি যেন এখন রাতের বেলা ভয়েস ওভার দিচ্ছি, এখনো কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো তারপর বাইরে থেকে যা জামা কাপড় তুলে এনেছিলাম সেগুলো ঘরের মেঝেতে একটু টান টান করে পেতে শুকিয়ে দিলাম। দেখেছো, ডোডোর ক্যাথা, আমার সায়া, আরও অনেক কিছু আজ কাচাকুচি করেছি, জানো তো বন্ধুরা। তো চলো তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। তো এক দিদি ভাই বলেছে, তোমার উনুন নেকানো, বাসন কাপড় ধোয়া, সবজি কাটা, শাশুড়ি মায়ের রান্না করা সব তরকারিগুলোই সুন্দর হয়েছে, বাড়িতে নতুন কল এসেছে। তো দিদি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর কমেন্ট করার জন্য। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে গ্যাসের মধ্যে আবার কেন পিছনে সার্ফ আর ছাই বুলিয়ে দিদি ভাই রান্না করছে। তো আজ কি হয়েছে জানো তো, আমার শাশুড়ি মাকে বললাম আজ বাইরে রান্না করব, কারণ কি বলতো, অনেক দিন গ্যাসে করা হচ্ছে, গ্যাসও ফুরিয়ে আসছে, সেই কারণে। তো আর কি করব, ভাগ্যে তো আছে আজকে গ্যাসেই রান্না করা। ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো আর কাঠে রান্না করা হলো না, কাঠের উনানের মধ্যে জল ঢুকে একেবারে টই টই করছে। তারপরে রান্না বান্না শেষ হলো বন্ধুরা। তারপর কিন্তু এদিকে খাবার নিয়ে চলে এসেছি। ওইদিকে শাশুড়িমা ভাত বেড়ে নিয়েছে, এদিকে আমার ভাত। তো আজকে রান্না হয়েছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, কুমড়ো আলুর তরকারি আর বড়ি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে মাখা মাখা করে তরকারি। তো এগুলোই আমাদের দুপুরের খাবার ছিল, জানো তো। খেয়ে আসার পর না ঘরে দেখছি ডোডো খুব খেলা করছে ওর একটা দাদার সাথে। তো বন্ধুরা চলো তোমাদেরকে আর একটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। তো এক দিদি ভাই কমেন্ট করেছে, বাটিটা প্লাস্টিকের পেপারের ওপর রেখে আনাজপাতি কাটলে আরও তাড়াতাড়ি হবে আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। তো দিদি ভাই তোমাকে প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর হ্যাঁ দিদি ভাই, তুমি ঠিকই বলেছো, আমি যদি প্লাস্টিকের পেপারটার ওপরে রাখতাম সত্যি তাড়াতাড়ি হতো গো। তারপর আজকে ডোডো বৃষ্টির মধ্যে ঘরেই খেলছিল, আজকে আর বাইরে বেরোতে পারেনি। তো ডোডোর পাপাকে সন্ধ্যাবেলা বললাম কিছু খেতে ইচ্ছা হচ্ছে, দোকান থেকে খাবার আনো, বলাতেই ও আমার জন্য কটা ভেজিটেবিল চপ এনে দিল। খাওয়া দাওয়ার পর দেখেছো ডোডো আমার সাথে কেমন দুষ্টুমি করছে। আমি যদি একটু টিপ পড়ি না, ও কিছুতে পড়তেই দেবে না, ওর লক্ষ্য থাকে টিপটা কখন তুলবো। তো তুলে ফেলেছে দেখেছো, তারপরে হাসি হাসি করছে। তো বন্ধুরা ভিডিওটা না আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। তো তাড়াতাড়ি আসছি।